হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। গাইজ, আজকের ভিডিওতে তোমাদেরকে শেখাতে চলেছি ভিডিও এডিটিংয়ের টপ 5 টিপস, অর্থাৎ কাইনমাস্টারের ভিডিও এডিটিং করার জন্য টপ 5 টিপস দেবো। 5খানা টিপস দেবো যেটা তোমরা টেক রিলেটেড ভিডিও এডিটিং করো অথবা গেমিং রিলেটেড ভিডিও এডিটিং করো, অর্থাৎ মোটিভেশনালের ভিডিও এডিটিং করো। যে কোনো ভিডিওতে এই 5টি টিপস তোমার মাথায় রেখে যদি ভিডিও এডিটিং করো, তোমার ভিডিওর কোয়ালিটি থেকে শুরু করে ভিডিওর যে এডিটিংটা আরও বেহতরিন হয়ে যাবে, অর্থাৎ আরও সুন্দর লাগবে এই 5টা টিপসকে যদি তোমরা ফলো করো। তাই ভিডিওটি কেউ স্কিপ করবে না, ভিডিওটি সম্পূর্ণ দেখবে, এটাই তোমাদের কাছে আমার ছোট্ট অনুরোধ। কারণ ভিডিওটি সম্পূর্ণ না দেখলে তুমি বুঝতে পারবে না যে 5খানা টিপস আমি কি বলছি। তোমরা যদি স্কিপ করে দাও তাহলে তো তোমরা বুঝতে পারবে না কোথায় কি আমি কি বলেছি। তাই ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখবে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে অল করে দিতে একদমই ভুলবে না। তাই গাইস, চলো মোবাইলের স্ক্রিনে গিয়ে কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিই। তাই গাইস, মোবাইলের স্ক্রিনে চলে আসার পর তোমাকে কী করতে হবে, কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর তোমরা যদি এবার কোনো কিছু ক্লিপ, অর্থাৎ যে কোনো ভিডিওর ক্লিপটাকে এর উপরে অ্যাড করতে চাইছো, সেটা কীভাবে অ্যাড করবে। অ্যাড করার পর সেই ভিডিওর যে শুধু ভিডিওটা তোমার দরকার নেই, বাট শুধু ওই অডিওটা, এক্সটার্নাল অডিওটা তোমার দরকার। সেটা কীভাবে তোমরা নিবে, তার জন্য তোমাকে কী করতে হবে, লেয়ারে যেতে হবে, লেয়ার থেকে মিডিয়া যেতে হবে, এখান থেকে যে ভিডিওটা তোমরা নিতে চাইছো সেই ভিডিওটাকে নিয়ে নেবে। ঠিক আছে, আমি এখানে নিয়ে নিচ্ছি। তাই গাইস, এই যে চলে এসেছে আমার ফানি ক্লিপটা। ঠিক আছে, এবার কি করবে, এই ভিডিওটার আমি যে শুধু অডিওটা চাইছি, তার জন্য তোমাকে কী করতে হবে, এটাকে আগে ফুল স্ক্রিন করে দেবে, টিক করে দেবে। তারপর ভিডিওটার উপর সিলেক্ট করবে, নিচের দিকে স্ক্রল করে চলে যাবে, দেখবে এখানে দেখবে এক্সট্রা অডিও বলে একটা অপশান আছে। সেই এক্সট্রা অডিওর উপর তোমাকে ক্লিক করতে হবে। যেই ক্লিক করবে নিচের দিকে কি ওই সেই অডিওটা পুরো চলে এসেছে। এবার তোমরা যদি মনে করো যে এই ভিডিওটাকে ডিলিট করে দিবে, সেটাও তোমরা ডিলিট করে দিবে, অডিওটা থেকে যাবে। নাম্বার 1 টিপস, এই যে ভিডিওটা যদি আমি চালাই, ওই ফানি ক্লিপসটা ওখানে চলবে। ঠিক আছে গাইস, তোমরা দেখতে পাচ্ছ যে ফানি ক্লিপসটা ওখানে চলছে। তারপর নাম্বার 2 নম্বর টিপস তোমাদেরকে বলছে ভিডিও এডিটিং করার সময় তোমাদের কি করতে হবে। তাই গাইস, 2 নম্বর টিপস হচ্ছে যে তোমরা কোনো এই ভিডিওটা, তোমাদের ভিডিওটার যে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে চাইছো, অ্যাড করার পর ভিডিওটা অনেকটা বড় লেন্দি ভিডিও, তোমাদের 2 মিনিটের ব্যাকগ্রাউন্ড মিউজিক, সেই ভিডিওটাকে তোমাকে বারবার সেই মিউজিকটাকে বারবার অ্যাড করতে হচ্ছে। সেটা তোমাদেরকে করতে হবে না। তার জন্য তোমাকে কী করতে হবে, অডিওর ওপর ক্লিক করতে হবে, এখান থেকে অ্যালবাম বা যে কোনো তোমার ডাউনলোড করা যে কোনো মিউজিক আছে সেই মিউজিকটাকে তোমাকে আগে সিলেক্ট করে নিতে হবে। এখানে আমি একটা ক্রকপট, যে মিউজিকটা জানো অনেক ফেমাস মিউজিক ইউটিউব অডিও লাইব্রেরির, এই মিউজিকটা সিলেক্ট করে নিয়ে আসার পর দেখো লাস্টে যেখানে যাচ্ছে আমি সেই জায়গাটা, এই জায়গাটা চলে এসেছে। ঠিক আছে, এবার এই জায়গাটার একে ভিডিও সংটার ওপর ক্লিক করার পর এখানে দেখবে ডাকিং, লোভ, লুপ টু এন্ড, এই 3টে অপশান আছে। তোমাকে এই 3টে অপশানকেই পুরো ইনেবল করে দিয়ে টিক করে দিতে হবে। তাহলে কী হবে, পুরো ভিডিওটাতেই এই মিউজিকটা চলতে থাকবে। তাহলে তোমার বারবার যে অ্যাড করার দরকার নেই। এই 2 নম্বর টিপস, এটা তোমাদেরকে একটা খুব সহজ, খুব তাড়াতাড়ি তোমরা এই কাজটাকে করে নিতে হবে, তোমার সময় নষ্টটা হবে না। আর 3 নম্বর টিপস হচ্ছে তোমাদেরকে বলছি, দেখো তুমি যে কোনো গেমিং ভিডিও এডিটিং করছো অথবা কোনো অন্য কোনো ভিডিও এডিটিং করছো, সেই ভিডিওটা থেকে একটা থাম্বনেল থাম্বনেল তুলতে চাইছো, সেটা তোমরা কীভাবে ক্যাপচার করে তুলবে। তার জন্য তোমাকে কী করতে হবে, সেই ভিডিওটার যে ওপরে সিলেক্ট করতে হবে, করে যে জায়গাটা তুমি ক্যাপচার করতে চাইছো সেই জায়গাটা সমান এই দাগটাকে নিয়ে আসতে হবে। ঠিক, আমি এই জায়গাটা ক্যাপচার করতে চাইছি একটা, তার জন্য এই জায়গাটা নিয়ে আসবো। এদিকে দেখবে যে জায়গাটা ক্লিক করছি, দেখো এর ওপর ক্লিক করলে দেখবে ক্যাপচার অ্যান্ড সেভ, প্রথমে যে অপশানটা থাকবে তার উপর যে ক্লিক করবে, তাহলে তোমার ক্যাপচার, অর্থাৎ এই এইটুকু ফ্রেমটা, এই যে এখানে যে ফ্রেমটা আছে সেই ফ্রেমটুকু পুরো ক্যাপচার হয়ে গেছে। এটা দিয়ে তুমি থাম্বনেলও করতে পারবে। ঠিক আছে, এবার 4 নম্বর টিপস তোমাদেরকে বলছি, দেখো 4 নম্বর যে টিপসটা যে তোমাকে কী করতে হবে, এই ভিডিওটা সেটিংসের ওপর ক্লিক করতে হবে। সেটিংসের ওপর ক্লিক করার পর তোমার সামনে এরকম দ্বারা ইন্টারফেস আসবে। এই যে ভিডিওর ওপর ক্লিক করলে তোমার সামনে 2খানা যে অপশান আসছে। প্রথম অপশান কি আসছে, ভিডিও ফেড ইন স্টার্ট অফ প্রজেক্ট, আর দ্বিতীয় আসছে ভিডিও ফেড আউট এন্ড অফ প্রজেক্ট। আমি তোমাদেরকে রেকমেন্ড করব 2 নম্বর যে অপশানটা বলছে ভিডিও ফেড আউট এন্ড অফ প্রজেক্ট, এটাকে ইনেবল করে দিতে। 2বার ট্যাপ করলে এটা ইনেবল হয়ে যাবে। ইনেবল করার পর এটাকে একটুখানি 1 Mbps এর মধ্যে রাখলে কী হবে, এই ভিডিওটা যখন লাস্টের দিকে যাবে, ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছে, দেখো লাস্টের দিকে যখন যাচ্ছে অটোমেটিক ভিডিওটাকে ক্যাপচার করে এই যে জুম আউট করে। তোমরা যদি এটাকে একটু বাড়াতে চাও বাড়াতেও পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এবার আমি এখানটায় ভিডিওটার উপর ক্লিক করে এটাকে হালকা একটু বাড়িয়ে দেবো। বাড়িয়ে দেওয়ার পর এই দিকটায় যখন যাবো, এই যে জায়গাটা পুরো কালো হয়ে পুরো এন্ড হবে, অর্থাৎ শেষ হয়ে যাবে।
আর হচ্ছে যে তোমাদের 5 নম্বর টিপস হচ্ছে যে তুমি ভিডিও এডিটিং করছো, নিচে অনেক লেয়ার হয়ে গেছে, সেই লেয়ারগুলোকে তোমরা দেখতে পাচ্ছ না। তার জন্য তোমাকে কী করতে হবে, এই সাইডে দেখো তোমাদেরকে দেখাচ্ছি, এই সাইডে এই অপশানটা আছে, এই অপশানটার উপর যে ক্লিক করবে এইটাকে তুমি এরমভাবে নিয়ে আসতে পারবে, আর এখানে যত এডিটিং করেছো সেগুলোকে সিলেক্ট করে করে এটাকে মানে অ্যাডজাস্টমেন্ট করতে পারবে। ঠিক আছে গাইজ, এই 5খানা টিপস আমি কাইনমাস্টারের মানে বললাম। এছাড়াও আমি ভিডিও এডিটিং নিয়ে আরও টিপস অ্যান্ড ট্রিক বার করব, তাই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তাই গাইজ, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করে জানাবে ভিডিওটি তোমাদের কেমন লাগছে। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তাই গাইজ, ইনস্টাগ্রামে ফলো যদি না করে থাকো, ইনস্টাগ্রাম আইডি লিঙ্ক ডিসক্রিপশনে প্রোভাইড করা আছে, গিয়ে আমাকে ফলো করে নেবে। ওখানে যে কোনো কোশ্চেন আমাকে জিজ্ঞাসা করতে পারে, আমি অবশ্যই রিপ্লাই দেবো। তাই গাইজ, নতুন ভিডিও নতুন কন্টেন্ট নিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।